বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে কথাগুলো মন দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন। শোনার পরে আপনার যেই বিষয়টা সত্যি এবং উপযোগী মনে হবে সেগুলো কমেন্টে জানাবেন। বিশেষ করে অনুরোধ থাকলো। তো আমি পূর্বে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার যেসব বান্দারা আছে তাদের ভিতরে আমাকে যদি বেশি কেউ ভয় করে তাহলে তারা হলো আলেম, যারা দ্বীনে ইলম অর্জন করেছে। এরূপ আলেমরাই বেশি আমাকে ভয় করে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, তিনিই বলেছেন। এটি কোনো মানুষের কথা না, কোনো আলেমদের কথা না, এটি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা, যে আমাকে বেশি যারা আলেম তাদের ভিতরে ইলম থাকার কারণে, বুঝার কারণে অবশ্যই আমি আল্লাহকে তারাই বেশি মহব্বত করে, বেশি ভয় করে। তো যাই হোক, গতকালকে একটি বিষয়, একটি সমাগমে মানুষ বলা বলি করতে থাকলো। তারা বলতে থাকলো, আমরা পাশে ছিলাম, যে হুজুররাই আসলে তারা একবারে এক কথায় যেটা বলে, একবারে তারা বেশি খারাপ, উচ্ছৃঙ্খল। হ্যাঁ, দুনিয়াতে তারাই বেশি খারাপই করে। তখন আসলে নিজের কাছে অনেক খারাপ লাগলো এবং উত্তর না দিয়ে পারলাম না। ঠিকই তাকে, আমরা সাথে দুইজন ছিলাম, দুইজন ছাত্র ভাই, তাদেরকে অনেক তথ্য দিলাম। তারপর অবশ্যই শেষ পর্যন্ত বুঝতে পারল যে তারা বলল যে আলেমরা এইসব থেকে খারাপ কাজ করে। এখন বর্তমানে যারা টুপি পাঞ্জাবি পরে সবাইকেই তারা আলেম হিসেবে গণ্য করে। একটা সাধারণ মানুষও যদি পাঞ্জাবি টুপি পরে একটা খারাপ কাজ করে বসে, সেটাও তারা আলেম মনে করে। যেমন যারা চুরি করে তারা অনেকে পাঞ্জাবি টুপি পরে, হ্যাঁ, যাতে মানুষ তাদেরকে সম্মান করে, ভালো মনে করে, এই উছিলা তারা টুপি পাঞ্জাবি পরে চুরি করতে যায়, যাতে অ্যাট্রাক্ট যেন তারা সরাসরি না হয়। কিন্তু ওই সব মানুষগুলো যদি খারাপই করে, চুরি ডাকাতি করে, হ্যাঁ, যত দুনিয়া অশ্লীল খারাপ কাজ আছে, ওই মানুষগুলো করলে দোষ হয় যে আলেমদের। তা আমি বললাম, ভাই, আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন আমরা যতটুকু স্টুডেন্ট মানুষ এবং একটু হলে আমাদের ভিতরে দ্বীনে ইলম আছে, একটু ছোটো হলেও আলেম মানুষ, আমরা বুঝি যে কারা আলেম, এবং আলেম যারা প্রকৃত আলেম তারা কখনোই কোরআনের বিরোধী, আল্লাহ বিরোধী কাজ করতে পারে না। এমনকি লোকলজ্জার ভয় হলেও তারা করে না। তাদের ইজ্জত সম্মান আছে, তারা সব থেকে চিন্তা গবেষণা আপনাদের থেকে বেশি করে। যাই হোক, তারপরে বললাম যে দেখেন, আপনি একটা ভিডিওতে দেখছেন যে টুপি পাঞ্জাবি পরা একটা মানুষ খারাপ কাজ করছে, এই জন্য আলেমদেরকে দোষারোপ করতেছেন, কিন্তু সে তাকাই দেখেন গিয়ে আলেম না। গ্রামের ছোট ছোট মসজিদে যারা ইমামতি করে তারা তেমন বড় কিছু জানে না এবং আলেম না, তারা একটা হঠাৎ খারাপ কাজ করে ফেললে বড় বড় আলেমদের সহ, খাস করে না আমভাবে সকল আলেমদেরকে খারাপ বলেন। এগুলো আসলে ঠিক না। যারা প্রকৃত আলেম তারা কখনো খারাপ কাজ করতে পারে না। তারা মানুষকে খারাপ পথ থেকে আরও নিষেধ করে, মানুষকে ভালো পথ দেখায়। হাজারো মানুষ তাদের থেকে ভালো হয়, কীভাবে আপনি বলেন? তো শেষে বললাম যে দেখেন, আলেমদের দোষ কিয়ামত পর্যন্ত থাকবে। সেইটা হলো তারা বর্তমানে বাংলাদেশের মানুষ যেটা মনে করে, সম্মান দেয় না আলেমদেরকে, অথচ তাদের দ্বারা এই সমাজ যতটুকু টিকে আছে তাদের দাওয়াতের কারণেই আছে। হুজুররা যদি জোরে হাঁটাহাঁটি করে, জোরে হাইটে কোথায় যায়, বলে দাওয়াত আছে, সামনে দাওয়াত, কয়টা যেন রাখছে। আর যদি আস্তে হাঁটে, বলে কয়টা যেন দাওয়াত আজকে একাই খাইছে, হাঁটতে পারে না। এই হলো আলেমদের অবস্থা। এরা কোথায় যাবে? ইস্তেঞ্জা করলে ঢিলা কুলুপ ব্যবহার করে কিনা তাকাই থাকে, অথচ নিজে নামাজও পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, পবিত্রতা অর্জনভাবে থাকে না, ঢিলে কুলুপ ব্যবহার করে না, নিজের ভিতরে খারাপের শেষ নাই, কিন্তু আলেমদের তারা দোষ ত্রুটি খোঁজে। তো যাই হোক, ভারত দেওবন একটা মাদ্রাসায় মোহতামিম
ওনার কাছে কতিপয় কিছু মানুষ গেল মোহতামিমের কাছে যে হুজুর আমাকে একটা ইমাম নিযুক্ত করে দেন, এই গুণ সম্পন্ন, এই গুণগুলো থাকতে হবে। তখন হুজুর গুণগুলো দেখে আসলে অবাক হলেন যে এই গুণসম্পন্ন ব্যক্তি, তা তো আমার নবীদেরকে খুঁজতে হবে। এরূপ গুণ পাওয়া যায় নবী রাসূলদের ভিতরে, যে তাদের কোনো ভুল ছিল না। কিন্তু ভাই আপনারা ভুল গুণাগুণ নিয়ে আসছেন। একজন ইমাম খুঁজে দিতে পারি ঠিক, কিন্তু ইমাম সে রক্তে মাংস করা মানুষ, তার একবারে কোরআনের বিরোধী কোনো ভুল না হলেও সাময়িক কিছু ভুল তার হতে পারে। সে যে একবারে তার কোনো নবী রাসূলদের মতো ভুল হবে না, এরকম তো আর মানুষের ভিতর খুঁজে পাওয়া যায় না। অবশ্যই তার ভুল হতে পারে, হয়তো আপনারা সংশোধন করে নেবেন। তো সমাজের মানুষ এইটি চিন্তা করে, এত ন্যারো মাইন্ডের, নিজের খারাপ বিশ্বাস নাই, পর্দা নাই, বিবি পরিবার পরিজন সন্তান বাহিরে ঘুরায় রাখে, পাপের শেষ নাই, চুরি করে ডাকাতি করে, কিন্তু হুজুরদেরকে নিয়ে তার একটা সমস্যা। হুজুর কিছু মানুষ চোখেই দেখতে পারে না, এদের জন্য কেয়ামতে এরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এদের মুসিবতের শেষ থাকবে না। কারণ এরা হুজুরদেরকে অপমান করা, অবহেলার চোখে দেখা মানে কোরআনকে অবহেলার চোখে দেখা। তো ভাইয়েরা আমার, আল্লাহ বলছে যে আমার নিকট প্রিয় এবং আমাকে বেশি ভয় করে তাকওয়ালা বান্দা যদি বেশি থাকে, পরেশগারী বান্দা বেশি থাকে, আমার আলেম বান্দার ভিতরেই আছে। তো ভাইয়েরা সতর্ক হন, হুজুরদেরকে নিয়ে সমালোচনা বন্ধ করেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো যাই হোক, যদি কেউ মাইন্ড করে থাকেন কথাগুলোতে, মাইন্ড করার কিছু নেই আসলে, আমার মনে হয় বোঝার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।